তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগের সকল রাজনৈতিক দলের আবেদন ২৬ আগস্ট দিন ধার্য। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল্লাহ সহ ১৬ জনের বিচার শুরু। পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩, গুরুতর আহত আরও একজন। এবং ঢাকা সহ দেশের ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া বিভাগের। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্রুততম সময়ে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউয়ের শুনানি করতে আপিল বিভাগের সব রাজনৈতিক দলের পক্ষে আবেদন হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে এ আবেদন করেন আইনজীবী শিশির মনির। আগামী ২৬ আগস্ট এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর স্টেট ডিফেন্স এবং আসামি পক্ষের আইনজীবী শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। সম্প্রতি আলোচিত এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ এবং আহত একজনকে পুড়িয়ে দেয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণের আগেই ৯টি সিএনজি চালিত অটোরিকশা এবং একটি বাস পুড়ে যায়। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দিতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বাস থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা ৯টি সিএনজি চালিত অটোরিকশায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল এবং ওসমানী নগর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। নরসিংদীর রায়পুরায় দীর্ঘ ৯ বছরেও নির্মাণ শেষ হয়নি নদী ভাঙন এবং বন্যা কবলিত মানুষের থাকার আশ্রয় কেন্দ্রটি। ফলে ৩ কোটি টাকার এই প্রকল্পের কোনো সুফল মিলছে না এখনো। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে বন্ধ আছে কাজ। যদিও উপজেলা প্রশাসন বলছে নির্মাণ কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মেহেদী হাসান রিপনের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন কবলিত মানুষের থাকার জন্য ২০১৯ সালে আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ বছর ৭ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময় দিলেও ৬ বছরেও শেষ হয়নি কাজ।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সুফল মিলছে না এখনো। ঠিকাদার দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত, চাইলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের নদী ভাঙ্গন এলাকা, ঘূর্ণিঝড়, বন্যা আমাদের বেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা বিভিন্ন সময় আমরা আশ্রয় নিতে পারি। 2 বছর কাজ চলার পর মাঝপথ দিয়ে কাজ বন্ধ হয়ে যায়, কিছুদিন পরে আবার কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি 3 তলা পর্যন্ত ছাদ ও দেয়াল হয়, কিন্তু কিছু কিছু কাজ অসমাপ্ত রেখে যায়। এমন বাস্তবতায় উপজেলা প্রশাসন বলছে, আশ্রয় কেন্দ্রের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। প্রথম উপকার হবে হলো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজে অবশ্যই বড় উপকার হবে। আর হলো বন্যা যখন হয়, বন্যা তখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত। অবশিষ্ট যে কাজটি সেটি সম্পন্ন করার জন্য আমরা ঠিকাদারকে বলেছি যেন দ্রুত এই কাজটি আমাদেরকে শেষ করে দেয়। ফিনিশিং পর্যায়ে রয়েছে, এটি কাজটা শেষ করলে আমরা সেটি বুঝিয়ে নেব। মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান মিনহাজের সাথে যোগাযোগ করলে তিনি জানান, দ্রুতই শেষ করা হবে আশ্রয় কেন্দ্রের কাজ। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। দেশের সবকিছু ধ্বংস করে গেছে শেখ হাসিনা সহ তার দোসররা। তাই এ সকল দপ্তর ও প্রতিষ্ঠান সচল করতে হলে 31 দফা বাস্তবায়নের বিকল্প নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রাষ্ট্র কাঠামোর 31 দফার লিফলেট বিতরণ এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুলতান আল মামুন সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউন হয়েছে। সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক এবং সদস্য সচিব আওলাদ মোল্লার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মর্তুজা বশির আপেল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব সহ প্রমুখ। চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের এক কর্পোরেশন এক কমিশন দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ডিএপিএফসিএল এর শ্রমিক কর্মচারীদের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। প্রকাশনা সম্পাদক মেহেদী হাসানের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার সময় তার গ্রাহকদের যে টাকা নগদের নিকট জমা ছিল তার অধিকাংশই ফেরত দেওয়া হয়েছে। নগদের নিকট জমা থাকা ইভ্যালির গ্রাহকদের প্রায় 13 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ। 2021 সালের অক্টোবর মাসে বন্ধ হওয়ার সময় ইভ্যালির পাওনাদার গ্রাহকদের মোট 17,69,33,000 টাকা নগদের কাছে জমা ছিল, যার মধ্যে সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে 24,630 জন গ্রাহককে মোট 12,83,12,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে নগদের নিকট ইভ্যালির গ্রাহকদের আরও 4,86,20,000 টাকা জমা রয়েছে। এ পর্যায়ে থাকছে খেলার খবর। নরসিংদীর রায়পুরা আব্দুল্লাহপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। খেলায় 3-2 গোলে আশরাফুল একাদশকে হারিয়ে
আকরাম একাদশ শিরোপা অর্জন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক। খেলার উদ্বোধন করেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মইনুল ইসলাম। উপস্থিত ছিলেন চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক নয়ন, প্রবাসী মনির হোসেন মেম্বার সহ আরো অনেকে। নবীন মেলা আয়োজিত দুদিন ব্যাপী রাফি স্মৃতি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টে শেষ হয়েছে। সাফা আর্কেড কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ক্যাপ্টেন আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি এবং সাংবাদিক ওসমান গনি মনসুর, প্রাক্তন প্রেসিডেন্ট জনাব শফিকুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল। জামালপুরে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা স্কুল মাঠে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটির আয়োজনে এবং পূবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতায় এই ফুটবল খেলা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক শহীদুর রহমান খান, পূবালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের ডিজিএম মোহাম্মদ বেলাল হোসেন, পূবালী ব্যাংক বকুলতলা শাখার ম্যানেজার আমিনুল হক, ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং রেজিস্ট্রার গোলাম মাওলা সহ আরো অনেকে। ফুটবল ব্রহ্মপুত্র ইউনিভার্সিটির 6টি দল অংশগ্রহণ করে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগে সকল রাজনৈতিক দলের আবেদন, 26 আগস্ট দিন ধার্য। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিচার শুরু। পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত 3, গুরুতর আহত আরও 1 জন। এবং ঢাকা সহ দেশের 4 বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া বিভাগের। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।